গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার 26 তারিখ। আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা। আর এখন সকালের টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালের টিফিনে ব্রেড আর অমলেট বানানো হচ্ছে। ছোটো মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে ব্রেড দিয়ে অমলেট খাওয়া হবে, মানে পাউরুটি আর ডিম ভাজা খাবে, ওই জন্য। আর বেশিরভাগ দিনই বাড়িতে ভাত না হলে আটার রুটি বানানো হয়, ওই জন্য করে ও অনেক দিন থেকে বলছিল যে পাউরুটিটা খাওয়ার কথা। তাই আমি বললাম ঠিক আছে, নিয়ে আসবো। প্রচণ্ড গরম তো, ওই জন্য একটু করছিলাম। তারপরে আজকে নিয়ে এলাম। আর ও আজকে খুব খুশি হয়েছে, ওর জন্য যেহেতু ওইটা নিয়ে আসা হয়েছে, ওই জন্য। আর আজকে সকালে সবাই মিলে এই ব্রেড অমলেটটাই খেয়ে নেব। তাহলে সকাল সকাল ছোট মেয়েকে এই টিফিনটা করে দিয়েছি। টিফিনটা ও এখন নিয়ে চলে যাবে। আর আমি এখন রান্নার জন্য সমস্ত জিনিস গুছিয়ে নেব। সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে, মাছ আর সবজি টবজি সমস্ত বাজার করে দিয়ে গেছে। আর এটা যখন রান্না করলাম ঠিক আছে, কিন্তু লাউ দিয়ে একটু ডাল করেছিলাম, যদি কেউ ভাত টাত খায়, ওই জন্য করে লাউ দিয়ে ডাল করেছি সকালবেলা। আর ভাতটাও রান্না হয়ে গেছে, যেহেতু আমি সকাল সকাল রান্না করে নিয়েছি, ট্রেনিংয়ের জন্য বেরোবো, ওই জন্য করে সকালের রান্নাটা ডাল ভাত করেছি। আর ব্রেড অমলেট তো রয়েছে। আর তারপরে দেখো এখন দুপুরের জন্য লাউ কুচিয়ে নিয়েছি। লাউটা মাছের মাথা দিয়ে ঘন্ট করব। দেখো মাছ নিয়ে এসে দিয়েছিল বলেছি। আর এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর এই যে গোল গোল করে একটু আলু আর কাঁচকলা কেটে রেখেছি, ওগুলো ভাজবো। তাহলে এই হবে আজকের রান্না। আর কালকে হচ্ছে বুধবার 27 তারিখ, ওই দিনকে হচ্ছে একাদশী। আমার শাশুড়ি মা যেহেতু একাদশী করবেন, ওই জন্য আগের দিন নিরামিষ খাবেন, ওই জন্য ওনার জন্য লাউ দিয়ে ডাল রয়েছে। আর ওই কলা ভাজা আর আলু ভাজাটা ওনার জন্য রয়েছে। আর বড় মেয়ে তো যেহেতু মাছ খায় না, ও খাবে ওইটা, কলা ভাজা আলু ভাজা, আর ডালটা ও খেয়ে নেবে। আর ওই জন্য যদি ডিম টিম খায় ভাজা করে খাবে, সেটা কোনো কথা না। আর আমাদের জন্য করেছি হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে যে লাউ ঘন্টটা হয় ওইটা করেছি। তাহলে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সমস্ত রান্নাই কমপ্লিট করে ফেলেছি। আর রান্না টান্না তাড়াতাড়ি সেরে নিচ্ছি, যেহেতু আমি যাব ট্রেনিংয়ে, ওই জন্য স্নান সেরে পুজো টুজো দিয়ে এবারে চলে যাব। রান্না প্রায় কমপ্লিট। আর হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়েছি। আর এই যে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি রান্না করলাম। কলা আলু ভাজা করেছি, এই যে লাউ দিয়ে ডাল রয়েছে, আর রয়েছে ওই যে মাছের মাথা দিয়ে ওই লাউ ঘন্টটা, আর এই হচ্ছে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তাহলে কমপ্লিট। এই যে হাজব্যান্ডের ভাতটাও গুছিয়ে নিয়েছি, এখন চলে যাব। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর ট্রেনিংয়ে গেছিলাম, ট্রেনিংয়ের থেকে বাড়ি আসার পরে বাড়ির যে কলাগুলো ছিল পুরোটা কালো হয়ে গেছে, কেউ সেভাবে খাচ্ছিল না। বাচ্চারা তো মোটেই ওই কলাটা একদম পছন্দ করছে না, যেহেতু কালো হয়ে গেছে ওই জন্য আর কেউ খাবে না। এমনি ভিতরটা ভালোই আছে, কিন্তু কলাটা কালো হয়ে গেছে। তা মনে করলাম যে একটু কলা দিয়ে বড়াটা বানাই, বড়া বানালে সবার খাওয়াও হয়ে যাবে, আর আমার জিনিসটাও নষ্ট হবে না। আর কলা বড়াটা খেতে ভালোই লাগে, আমার তো ভালো লাগে, একটু টক টক লাগে, ওই জন্য করে আমার ভালো লাগে। ওই জন্য যেহেতু কলাটাও খাওয়া হয়ে যাবে, ওদের খাওয়ানো হবে, ওই জন্য করে এই রেসিপিটা করার কথা মনে করলাম। আর দেখো আমার দিয়েছিলাম সমস্ত, মনে করছিলাম যে হবে না কি, বুঝতে পারছিলাম না, যেহেতু ময়দা দিয়েছি ওই জন্য করে একবারেই উঠে গেছে। মানে কেউ কারোর সাথে প্রথম একটু লেগে যাচ্ছিল, বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম না, সবাই আলাদা আলাদাই রয়েছে, সেটা অসুবিধা হচ্ছিল না। প্রথমে আমি মনে করছিলাম যে একটার সাথে একটা মনে লেগে যাচ্ছিল, যেহেতু নরম ছিল। আর একটু চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়োও দিয়েছিলাম, দিয়ে বড়াটা ভাজলাম। আর বড়াটা ভাজা হয়ে যাবার পরে সবাইকে এখন টিফিনে এইগুলোই সবাইকে দিয়ে দেবো। তাহলে বড়াটা ভেজে নিই বন্ধুরা, তারপরে আসছি।
আর দেখো বন্ধুরা, বড়াটা এইভাবে ভেজে নিচ্ছি। আর এই যে আমি একা হাতে যেহেতু ভিডিওটাও করছি, আবার বড়া ভাজতে হচ্ছে, দিতে হচ্ছে, ওই জন্য করে এই গ্যাসের ওভেনের তলায় একটু থালাটা রেখে দিয়েছি। যেহেতু থালাটা ধরতে পারছি না, ওই জন্য এক হাতে ক্যামেরা ধরে রয়েছে, একটু তো সমস্যা হচ্ছে। আর এই যে ভেজে ভেজে এখানে নামিয়ে রেখেছি। আর এবারে বেশি বেশি দিয়েছি। প্রথমবারে একটু ভয় লাগছিল যে কেউ কারোর সাথে যদি লেগে যায় তাহলে একদমই হবে না, তাই জন্য মনে করে অল্প 2-4টে করে দিচ্ছিলাম। তারপরে দেখছি যে না, অসুবিধা হচ্ছে না, তারপরে অনেকটা করেই দিয়েছি। আর আমার প্রায় অনেকটা বড়াই ভাজা হয়ে গেছে, আর অল্প কিছু রয়েছে, ভাজলেই আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই ভেজে নিয়ে সবাইকে খেতে দেব, দিয়ে ছোট মেয়েকে পড়তে বসাবো। আর এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7টা। আর এখন এইটা খাবার দেওয়ার পরে ওকে পড়তে বসাবো, আর তারপরে পড়াটা শেষ করে রাত্রে 9টা 9:30 বাজলে ভাত বসাবো রাত্রের খাবার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকবেন। টাটা।